হ্যালো, চলেন আজকে সারাদিনের একটি ডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজ সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজ যাব ফরিদপুর। আজ খুবই হেক্টিক একটা দিন যাবে। ঘুম থেকে উঠেই সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করেই রেডি হয়ে নিচ্ছি। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল সকাল 8টায়, সেখানে আমি রেডি হতেই এসেছি 8টার সময়। অনেক তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে। বাইরে আজ সারাদিন কাটাতে হবে, আর কয়েকটা দিন যাবৎ যে পরিমাণ গরম পড়েছে তার জন্য আমি সুতির এই নরম জামাটি পরেছি। যতই গরম পড়ুক, বছরের সবটা সময় আমার ঠোঁট ড্রাই হয়ে থাকে, এই জন্য সব সময় কোনো না কোনো লিপ জেল ব্যবহার করতেই হয়। আমি পারফিউমের স্মেল খুব বেশি সহ্য করতে পারি না, এই জন্য এই হালকা স্মেলযুক্ত আতরটি ব্যবহার করি সব সময়। হাতে বানানো এই ধরনের চুড়িগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। এই চুড়িটা রিসেন্টলি কিনেছি, বেশ পছন্দের এই চুড়িটা। খুব বেশি তাড়াহুড়ো করে ফাইনালি আমি একদমই রেডি হয়ে গিয়েছি। এই তো 1 ঘন্টা লেটে আমরা বের হয়ে পড়েছি। বাইরে আজ প্রচুর রোদ উঠেছে, সাথে তীব্র গরমও ছিল। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তারপরে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে অনেক ঘুম পাচ্ছিল। ঘুমে প্রায় চোখ খুলতেই পারছিলাম না। ঘুম কাটানোর জন্য রাস্তায় একটা টঙের দোকান থেকে চা খেতে নেমেছি। এই দোকানটাতে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল, সেগুলোর ভিডিও করতে একদমই মনে নেই। দোকানটা থেকে এই সুন্দর দুটি চায়ের কাপ নিয়ে নিয়েছি, এটা বাসায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো বাসায় চলে এসেছি। এই বাসায় কেউ থাকে না, সেজন্য রুমটার এরকম অবস্থা। বাবা কিছু টুকটাক কাজ করে নিচ্ছিল। একটু পরেই আমরা চলে যাব। ও কী কারণে এখানে এসেছি সেটাই তো বলা হয়নি। বাসার জন্য টাইলস কিনতে এসেছি বাবার সাথে। এখানে অনেক ধরনের টাইলস ছিল, টাইলসগুলো অনেক বেশি সুন্দর আছে। প্রত্যেকটা টাইলস এত সুন্দর, একটা থেকে আরেকটা বেশি সুন্দর ছিল। যেটা দেখছিলাম মনে হচ্ছিল সেটাই নিয়ে নেই। এই টাইলসটা আমার এত বেশি পছন্দ হয়, এই টাইলসটা অনেক বেশি কিউট ছিল। এখানে আরও কিছু টাইলস দেখার পরে এই টাইলসটা বেশ ভালোই লাগে। রান্না ঘরের জন্য এই টাইলসটাই নিয়ে নিয়েছি। দুপুরে বাড়ি ফেরার পথে এত বেশি গরম ছিল, বারবার গলা শুকিয়ে যাচ্ছিল, এই জন্য ঠান্ডা একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। রাস্তা দিয়ে আসার সময় রাস্তার পাশে এই কাশবনটি দেখতে পাই। এই প্রথমবার এত কাছ থেকে কাশ ফুল দেখছি। আমার অনেক দিনের শখ ছিল কাশ ফুলের সাথে ছবি তোলার, অবশেষে সেটা পূরণ হয়েছে। এতদিন কাশবনে যাব বলেও যাওয়া হয়নি। আব্বু এই ভিডিওগুলো করে দিয়েছে আর অনেকগুলো ছবিও তুলে দিয়েছে। এই তো রাতে বাসায় এসে ফ্রেশ একটা গোসল দিয়েছি। এত গরম থেকে এসে গোসল দেওয়ার পরে এখন একটু ভালো লাগছে। সকালে যে কাপ দুটো দেখালাম এই তো সেটা।
মাটির প্লেট, গ্লাস, চায়ের কাপ সংরক্ষণ করতে আমার বেশ ভালোই লাগে। সাথে পেন্সিল রাখার এই পাউচটা কিনেছি। পাউচটাতে বেশ ভালোই স্পেস আছে, মোটামুটি ভালোই। এই তো ছিল সারাদিনের একটি ডে ব্লগ। আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন।